শয়তান জীবনে চারবার বেশি কেঁদেছে। নাম্বার 1, যেদিন আল্লাহ তাকে অভিশপ্ত ঘোষণা করেছেন। নাম্বার 2, যখন আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। নাম্বার 3, যখন মদিনা ওয়ালা রাহমাতাল লিল আলামিন এই জমিনে কদম দিয়েছেন, তখন ওই শয়তান জবলে আবু কুবাইসে গিয়ে মাথা মেরে মেরে কেঁদেছিল। কথা বলেন ঠিক নেবে? রাসূলুল্লাহর আওয়ারির মাস। ইমানদারকে বলতে হয় না এই মাসের নাম কি অথবা কি কারণে এই মাসটি দামি। আমি যদি আপনাকে জিজ্ঞেস করি সাফার কখন, আপনি হয়তো একটু সময় নিবেন। আমি যদি আপনাকে বলি রজবুল মুরাজ্জাব কখন, আপনি একটু টাইম নিবেন। আমি যদি আপনাকে যুলকাদা বা জিলকদের সময়, আমি যদি বলি এখন কোন মাস চলে, আপনি আমার থেকে একটু টাইম নিবেন উত্তর দিতে। কিন্তু এটা এমন একটি মাস যেই মাসে আমাদের জান, আমাদের ঈমান, নবী দো জাহান, বায়েতে কওন মাকান, নবী আখির জামান, সেই মদিনা ওয়ালা রাহমাতাল লিল আলামিন এই জমিনে কদম দিয়ে আমরা আপনারা সবাইকে আল্লাহর জান্নাত কোন দিকে সেটা দেখিয়ে দিলেন এবং জান্নাতে যাওয়ার সিস্টেমটা বলে দিলেন। এবং রাসূল বলতে শুধু বলে নাই, আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম মানি শান্তির ধর্ম, যেই ধর্ম মানলে জান্নাত পাওয়া যায়। বলেন যে ধর্ম মানলে জান্নাত পাওয়া যায়। তো সেই মদিনাওয়ালা যিনি জান্নাত আমাদেরকে হাত ধরে ধরে দিবেন, দুনিয়াতে আমাদেরকে দেখিয়েছেন জান্নাতের রাস্তা, কবরেও আমাদেরকে বাঁচাবেন, হাসরেও বাঁচাবেন। যদিও নসিব খারাপ হওয়ার কারণে আপনি আমি জাহান্নামে যাই, সেখান থেকেও আপনাকে আমাকে মুক্ত করে যিনি জান্নাতে নেবেন তিনি আমাদের নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সেই নবীর আগমনের এই মাসে কাউকে বলতে হয় না যেটা কোন মাস বা এই মাসে কে এসেছে। যারা আমার নবীর বিরুদ্ধে, যারা জশ্নে জুলুসের বিরুদ্ধে, যারা মিলাদ ও কিয়ামকে মানে না, যারা ঈদে মিলাদ নবীর জুলুসকে বিদআত বলছে, তাদেরও খবর হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? তাদেরও খবর হয়ে যায়। তো তারা তারটা করে, আমরা আমাদেরটা করি। তো তারা তাদেরটা বলতে কাটটা করে, তারা শয়তানেরটা করে। শয়তান কি করছিল? শয়তান জীবনে 4 বার বেশি কেঁদেছে। নাম্বার 1, যেদিন আল্লাহ তাকে অভিশপ্ত ঘোষণা করেছেন। নাম্বার 2, যখন আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। নাম্বার 3, যখন মদিনা ওয়ালা রাহমাতাল লিল আলামিন এই জমিনে কদম দিয়েছেন, তখন ওই শয়তান জবলে আবু কুবাইসে গিয়ে মাথা মেরে মেরে কেঁদেছিল। কথা বলেন ঠিক নেবে? 4 নাম্বার, যেদিন আমার নবীর উপর কোরআন এসেছিল সেদিন শয়তান বেশি কেঁদেছে। তাহলে বোঝা গিয়েছে নবী দুনিয়াতে আসার পর কেঁদেছিল শয়তান, নারাজ হয়েছে শয়তান, আর খুশি ছিল আল্লাহ নবীকে পাঠিয়ে, খুশি হয়েছে জিবরাইল নবীর আগমনের মাধ্যমে, খুশি হয়েছে আমেনা খাতুন নবীকে পাওয়ার মাধ্যমে, খুশি হয়েছে হযরতে মা হালিমাতুস সাদিয়া নবীকে দুধ পান করানোর মাধ্যমে, খুশি হয়েছে দাদা আব্দুল মুত্তালিব, চাচা জাফর, চাচা আবু তালেব থেকে শুরু করে প্রত্যেক জমিনবাসী। কথা বলেন ঠিক নেবে?